ওম ব্রহ্মা দেবচ্ছং ব্রহ্মাইতে চং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপাত্তাপাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরে নমঃ নমঃ নমস্তেশ্বৈ নমঃ নমঃ ওম নমস্তেশ্বৈ নমঃ নমঃ। বাবা আজও ভগবানের পুজো করে, হেদায়েতের মালিক আল্লাহ, আর আমি তাদের ছেলে, তাদের ওরস জাতীয় সন্তান। ফজরের আজান আমি দিই, এই হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করুন যে আমি গ্রামে যে গ্রামে বাস করি সেই গ্রামটার নাম যুগল, ৯৭টা আলেম আছে, ১৫টা মসজিদ রয়েছে গ্রামে, একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে আল জামিয়াতুস সালফিয়া মাদ্রাসা দারুল হুদা, বাংলা ১৩৬০ সালের প্রতিষ্ঠান। ফজরের টাকা আমার কেউ আগে উঠতে পারে না। আমাকে জিজ্ঞাসা করে অনেকজন যে আপনি সারা রাত বসে থাকেন নাকি? বসতে একটা মসজিদে আমার আগে কেউ আজান দিতে পারি না। আমি ৩টে উঠলে মসজিদ, রাত ৩টে বাজলে মসজিদে চলে যাই। গায়ের মানুষ জানতে পারে যে আজকে এখানে এসছি, কালকে জানতে পারবে যে আজকে মৌলানা নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, জানার নামিমান না, আমলের নামিমান, আমল করতে হবে। অনেক মুসলমান ছেলে আজান দেয়, নামাজ পড়ে, কিন্তু আজও জুয়া খেলে। আপনাদের গায়ের ছেলেটা মনে হয় ভালো না, জুয়া খেলে? আমি হাজারো অনেক গ্রামে দেখি, এলাকায় অনেক গ্রামে এসছি, দেখি মুসলমানের ছেলেরা জুয়ো খেলে, তাস খেলে, লটারি টিকিট কাটে। এরকম ছেলে মনে আপনাদের গায়ে নেই। যদি আমল করতে হয়, আমি যদি যেতে রাস্তায় যেতে যেতে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, বাংলার কোন ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান। আমার পোশাক আশাক দেখে হাজারো বেদিন মুশরিক বিধর্মী হলেও বলবে লোকটা মৌলভী সাহেব মনে হচ্ছেন আলেম, মনে হচ্ছে লোকটা মুসলিম। আপনার মুখে দাড়িটা না থাকার ফলে, এই দাড়িটা না থাকার ফলে বিজেপি শাসিত ভারতবর্ষে, আরএসএস পরিচালিত ভারতবর্ষে যদি কর্মসূত্রে অন্য রাজ্যে মারা যান, দাড়িবিহীন অবস্থায় আপনার বডিটাকে ন্যাংটো করে দেখা হবে, উলঙ্গ করে দেখা হবে লোকটা হিন্দু না মুসলমান। যখন ৩ বছর ৩.৫ বছর বয়স হয়, আপনার মা আপনার আব্বাকে বলেছিল আমজাদ বড় হয়ে গেছে, সাদ্দাম বড় হয়ে গেছে, মুর্তুজা বড় হয়ে গেল, মুসলমানি দিতে হবে, খাতনা দিতে হবে। যে বাপ মা কবরে শুয়ে আছে, একটা আমল করে গেছিল আপনার, সে যাত্রা বেঁচে যাবে। অফিসারদেরকে বলবে সিভিং পুলিশেরা, স্যার লোকটা মহাবাডান, স্যার লোকটা মুসলিম। আমি কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যারা হবে তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আমি হিন্দুর ছেলে, এই নামাজের জন্য আমার আত্মীয় ছোট আপনজন বাবা মা সবাইকে ফেলে আসতে হয়েছে। বর্তমানে আমার মা বেঁচে আছেন। এই জ্যৈষ্ঠী মাসের দিকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট বলতে আজকে টোটো গাড়ি যে উঠেছে আপনার, ব্যাটারি চালিত গাড়ি, এই টোটো গাড়িতে আমি যাচ্ছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজনে। এখন সব গ্রামে পাইপ লাইনে কাজ হচ্ছে, এখন খড় মেলে দেওয়া ছিল। গর্তটা ড্রাইভার বুঝতে পারিনি, গর্তে পড়ে গিয়ে গাড়িটা ৩ পাল্টি খেয়ে গিয়ে ব্যাটারি আমার এখানে পড়ে গেছিল। আমারটা পা ভাঙেনি, আমার স্ত্রীর এই জায়গাটা ভেঙে গেছিল। কে বা কারা আমার মাকে গিয়ে খবর দিয়েছে যে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ইসলাম কবুল করলেও, মুসলমান হলেও, হাজারো হলো আমার মা, বহুদিন পরে আমার মা আমার বাড়িতে চলে এসছে। একটা টোটো ভাড়া করে আমার মা আছে, কাকিমা আছে, জেঠিমা আছে, পাড়ার দুটো বোন সম্পর্ক হয়, তারা এসছে। আমার বাড়ি থেকে ফোন করে বলছে, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন, দিদি এসছে। আমিও তো বুঝতে পারিনি, বাড়ি এসে দেখছি মা আমার গলা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলছে, মিলন, আমার আগে আপনারা জানেন নাম ছিল মিলন। আমি অনেক দিন আগে যখন আমি আপনাদের জালসে ছিলাম, আপনাদের জীবনী প্রসঙ্গে আলোচনা করেছি। মানুষ একটা ভুল বার্তা দেয়, অনেকজন বলে ও বক্তাকে এনে লাভ নেই, ও খালি জীবনীটাই বলে যে কি করে হিন্দু থেকে মুসলমান হলো, এই কথাটাই বলে। কিন্তু খোদার কসম করে বলছি, সারা বাংলায় বক্তৃতা করতে গিয়ে বর্তমানে আমি যাদেরকে এফিডেভিট করিয়েছি, কোর্টে নিয়ে গেছি, কোন আলেম কোর্টে নিয়ে যাবে না। একটা বেদিন যদি ইসলাম কবুল করে,
অত ইমানি তাকওয়া নেই, ভয় করবে কি জানি আরএসএস এর লোক হতে পারে, কি জানি হিন্দু ধর্মের ষড়যন্ত্র হতে পারে, তারা ভয় করে, আমি ভয় করি না। নির্ভীক ভাবে গিয়ে বর্তমানে 17 জন আমার কাছে ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। আমি সেই মৌলানা হাবিবুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি সেদিন স্টেজ থেকে নামিয়ে দিয়েছি, বলছে আমি মসজিদের সেক্রেটারি। হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করুন। উনি বলছেন মসজিদের কালেকশন আমি ছিলাম দায়িত্বে। উনি বলছেন আমরা স্বামী স্ত্রী দুজনে আমি 50 বস্তা সিমেন্ট দেবো। বলে আপনি? বলে আমি মসজিদের সেক্রেটারি। বলে আপনি সাইড সেক্রেটারি, আপনার 50 বস্তা সিমেন্ট নেওয়া যাবে না। এতগুলো লোকের সামনে যদি ওয়াদা করেন যে আমি দাঁড়িয়ে রাখবো, সিমেন্ট পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু ঈমান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনাকে কে দায়িত্ব দিয়েছে? মসজিদের সেক্রেটারি দায়িত্ব কে আপনাকে দিয়েছে? দাড়িবিহীন অবস্থায় সেক্রেটারি করেন। উনি হাউমাউ করে কেঁদে বললেন, গ্রামের মানুষ আমাকে এইভাবে কেউ দাওয়াত দেয়নি, এইভাবে কেউ বলেনি। আমি স্কুল মাস্টার বলে সবাই সম্মান দিয়ে কথা বলেছে। আমি ওয়াদা করছি আজ থেকে দাড়ি কাটবো না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বেশি দিন বাঁচেনি কো। দাড়ির রাখার পরে পরে শুনলাম উনি উমরা হজে গেছিলেন। আর পরে 1 মাস পরে তার ছেলে ফোন করে বলছে, মৌলানা সাহেব একটু আমাদের বাড়ি এলে ভালো হতো। কেন গো? বলছে আমি শাহজাহান মাস্টারের ছেলে বলছি, আপনার কাছে সেই জলসাই যে ওয়াদা করেছিল আমার আব্বা মারা গেছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। জওয়ানি অবস্থায়, বেঁচে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জি, তওবা করতে হবে। আমার মা এসে বলছে, মিলন তুই এত কষ্ট করে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে থাকিস কি করে? মুসলমানরা তো খুব শিক্ষিত, মুসলমানরা সভ্য, তাই এদের ছেলে কম, একটা মেয়ে একটা ছেলে। কিন্তু আমি মুসলমান হওয়ার পরে ভূমিহীন অবস্থায় যে মেয়েটাকে বিয়ে করে সংসার করেছি, সে মেয়েটা আমাকে পরপর 5টা বাচ্চা দিয়েছে। আমার মেয়ে দুটোই বড়, তারপরে ছেলেগুলো। আপনাদের দোয়া এদিক সেদিক করে মেয়ে দুটোর বিয়ে দিয়েছি। মেয়েরা ভালো বর আমি পেয়েছি, মেয়ে দুটোর বিয়ে দিয়েছি, ছেলেগুলো লেখাপড়া করে। আমার মা বলছে, আরে মিলন তুই বাড়িটা করতে পারিসনি? এই মাটির দেওয়াল উপরে টালের ছাউনি, এত কষ্ট করে একটা ফ্যানের মধ্যে এতগুলো ছেলে মেয়ে নিয়ে থাকিস কি করে? আমাদের বাড়িতে বাস করার লোক নেই, তোর বাবার আমি। মাকে বললাম, মা দেখো, মুমিনদের জন্য দুনিয়াটা এরকম হওয়াই স্বাভাবিক। আমি পরকালে ভালো একটা জায়গা পাবো, যেটার নাম জান্নাত। যে জান্নাতটা তোমরা পাবা না। আমার মা বলছে, তোর জান্নাত তুই জল খাকা, আর একটা বাড়ি করতে পারিস নি আর জান্নাত জান্নাত করছিস। মা কথা বলার সঙ্গে সঙ্গে আমার গ্রামের মেম্বার মসজিদে নামাজ পড়তে এসে আমাকে সালাম দিয়ে বলছেন, মৌলানা লিস্টে আপনার নাম এসছে, মনে হয় টাকা পাবেন। এই 1,20,000 টাকা যেটা সরকারি টাকা পাই, আবাস যোজনার টাকা, আপনাদের দেশে অনেক মানুষ পেয়েছে, এ হতভাগা ভাইটা আমি পেয়েছিলাম। এই পাওয়ার আশায় আমার ছেলে দুটো আবেগে হুতাশে বাড়িটা ভেঙে দিয়েছে। আমি একদিন বাড়ি ফিরছি মালদা থেকে, দেখি আমার বাড়ির চাল চাপড় কিছুই নেই। ছেলেগুলোকে বললাম, কেন এগুলো করেছিস? বলে পঞ্চায়েত থেকে লোক এসেছিল, যদি বাড়ি না দেখাতে পারেন তাহলে 60,000 টাকা যেটা পেয়েছেন সেটা ব্যাক দিতে হবে। আমি বললাম, তোরা খ্যাপা, আরে বাবু 1,20,000 টাকাতে বাড়ি হবে না, একটা বাথরুম যদি ঠিকভাবে করে তো ওতেই শেষ হয়ে যাবে। বর্তমান যে একটা জিনিসপত্রের মূল্য দাম, তো যাই হোক আমি কোনো রকম এদিক সেদিক করে 2-3টে রুম দিয়ে ছাদ পর্যন্ত, ছাদ লেভেল পর্যন্ত করেছি, যেটাকে লিন্টন বলে, লিন্টন পর্যন্ত করে হার করতে পারিনি। সবচেয়ে এত ঘন বর্ষা এবার গেল, 25 বছরের ব্যবধানে এত ঘন বর্ষা আমি দেখিনি। বাড়িবিহীন অবস্থায় একটা মানুষ, জি বাড়ি না থাকলে পরে কত যে কষ্ট হয়, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই জি আজকে তাবলীগের জলসায়, এটা মাদ্রাসা মসজিদের জলসা নয়। আমি কমিটি পক্ষকে ফোন করে আমাকে বলছিল ইসুফ ভাই, যে মুর্তুজা ভাই, যে আপনি এত মন মরায় কথা বলছেন কেন? বলে ভাই আমি একটু টেনশনে আছি, আমার বাড়ির সাংসারিক অবস্থা ভালো নাই, ছেলেগুলো সব বড় হয়ে গেছে, মেয়েগুলো বারবার ফোন করে বলে আব্বা আমরা যাব, কিন্তু বাড়িটা করতে পারিনি বলে মেয়েরা আর বাপের বাড়িতে আসতে পারে না। আপনারা যদি আমাকে প্রতি 150 করে টাকা দেন, আমার 85 বস্তা সিমেন্ট লাগবে, 85 বস্তা সিমেন্ট আর 8 কুইন্টাল মতো রড লাগবে। তা আমাকে যিনি হার্ডওয়ার্সের দোকানের মালিক, উনি আমাকে বলেছেন যে আমি তো ব্যবসায়ী মানুষ, আপনাকে অত টাকা আমি বাকি দিতে পারবো না, হয় যদি সিমেন্ট নেন সিমেন্ট দেবো, আর রড নেন রড দেবো। আমি বলেছিলাম এদিক সেদিক করে সিমেন্টটা কালেকশন করতে পারবো, রডটা পারবো না, আপনাকে রড দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার,
আমি এরকম করে জালসাইটা সেটা করে 60 ব্যাগ সিমেন্টের টাকা আমি দিতে পেরেছি। আর মোটামুটি 40 বস্তা সিমেন্টের টাকা যদি দিই তাহলে আমার কাজটা শুরু হয়ে যাবে। আজকের জলসায় আপনাদের প্রত্যেকের কাছে আমার আকুল ফরিয়াদ, আল্লাহ রসুলের যুগের সাহাবীরা যখন ইসলাম কবুল করেন তাদের জীবনেও কষ্ট হয়েছে। যদি আপনাদের আমার বাবা মায়ের জমি জায়গা সহায় সম্পত্তি সব কিছু রয়েছে শুধু মুসলমান হওয়ার জন্য। যে মানুষ বার্তা দেয় এসে তার জীবনীটাই বলে, এই জন্য অনেক মানুষ অনেক দিন আগে জালসায় আনার পরে আর আনে না। যখন কেউ কোনো কমিটি বলে যে আমরা হাবিবুল্লাহকে নিয়ে আসবো বলে সে একই কথা বলে, জীবনীটা বলে, যার জন্য আজকে আমার জীবনীটা আজকে আলোচনা করিনি। তবে একটু আপনাদের পরিচয়ের জন্য বলবো, বাড়ি আমার সাঁওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে বেলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। এই বীরভূম জেলার মাটিতে প্রথম আমাকে এনেছিলেন, আমি তাকে আব্বা বলতাম, জি বর্ধমানী, আপনারা জানেন, জি ইব্রাহিম সাহেব। উনি আমাকে প্রথম এনেছিলেন ইলামবাজারের একটা মাটিতে। তারপরে মাদার বোনে যিনি আছেন এখনও বেঁচে আছেন, যে হায়দার আলী সাহেব, উনি আমাকে এনেছিলেন। আমি বহু বক্তার সঙ্গে হজ করেছি। এখানে সুনমুনি বলে একটা জায়গা আছে, তখন গরু রমরমা বাজার, জি প্রধান বক্তা ছিলেন ওখানে গোলাম আহমেদ মুর্তুজা। আমি সেই জলসায় ছিলাম। আমি বক্তৃতা রাখার পরে সব লোক আর থাকেনি, সবাই পালিয়ে গেছিল। মুর্তুজা আমার ব্যাপারে একটু খারাপ ভাষায় ব্যবহার করেছিলেন, তাতে গোলাম মুর্তুজাকে ক্ষমা চাইতে হয়েছিল কমিটির কাছ থেকে। সেই বক্তা আমি, বাইরে আমার বহু বক্তার সঙ্গে বক্তৃতা করেছি, কিন্তু আমার কন্টাক্ট নেই বলে আজও আবার বাড়িখানা করতে পারিনি। আপনারা বহু টাকা পয়সা বহুদিকে খরচ করেছেন। যদি আমাকে 1 বস্তা সিমেন্টের দাম দিতে হবে না, যদি 100 করে টাকা দেন তাহলে বলা হয় আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। বাইরে আমার বন্ধুরা, আবার আজকের যিনি সম্মানিত প্রস্তাবিত সভাপতি সাহেব আমাকে সময় দিয়েছিলেন, যে সময় দিয়েছিলেন সে সময় আমার কাছে এসেছে, যে কাছে এসেছে। ভাই গো আমরা এখানে এসেছি, মামা এখানে চাদরটা পেরে দিলে ভালো হতো। জি আমরা এখানে এসেছি কেন বলুন তো? আমরা এখানে এসেছি, জি আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। মানুষ মসজিদে কেন যায় বলেন তো? মসজিদে যায় দুটো জায়গার জন্য। একটা জায়গা পাওয়ার জন্য, যে জায়গাটা পাওয়ার জন্য যায় সেটা হচ্ছে জান্নাত। যে জায়গাটা পাওয়ার জন্য যাই সেটার নাম জান্নাত, আর যেখান থেকে বাঁচার জন্য আমরা এখানে এসেছি সেটা জাহান্নাম। আমরা এখানে এসেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য। আমরা কি পারবো না ভাই? আমরা কি পারবো না ভাই যে একটু নামাজটা পড়তে? যারা দাড়িবিহীন অবস্থায় যে নামাজ পড়েন তারা দাড়িটা রাখতে আর কতদিন বা আপনি দুনিয়ায় বাঁচবেন? চুল দাড়ি পেকে গেল, যথেষ্ট বয়স হয়ে গেছে। আচ্ছা আমার কাছে ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। আজকে ইতিহাস সাক্ষী থাকবে, হাফেজ সাহেবের এতগুলো লোকের উপস্থিতিতে একজন আলেমে দ্বীনের বিয়ে হলো। আপনারা 5 জন ভাই একটু আমার কাছে ওয়াদা করবেন যে দাড়ি আর কাটবেন না, আর দাড়ি কাটবেন না। দেখুন হেদায়েতের মালিক আল্লাহ, তবে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম আমরা ওয়াজ শুনি কিন্তু বক্তৃতার মূল্যায়ন করি না। যদি বক্তার বক্তৃতা আমরা মূল্যায়ন করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। যে এশা রক্তে যতগুলো মুসল্লি হলো, ফজর রক্ত অত মুসল্লি আর হবে না। কেন হবে না? সারা রাত জলসা হওয়ার পরে আমরা নাক ডেকে ঘুমাই। আমরা দেখেছি জলসা হওয়ার পরে আর ফজরের রক্তে মুসল্লি হয় না, নামাজ পড়ে না। মা খালান আমার, বোনেরা আমার, আমি হিন্দু অবস্থায় বাবা মা দেখতে পাবে বলে বাবা মার ভয়ে লুকিয়ে নির্জন নিরিবিলি জায়গায়, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, ধানের জমিতে আমি নামাজ পড়েছি। তবু আজও নামাজ ছেড়ে দেয়নি। যে নামাজের জন্য আমার বাবা মা, আত্মীয় স্বজন, আপনজনেরা পর হয়ে গেছে, সে নামাজকে আমি আজ পর করতে পারিনি। আফসোস লাগে, দুঃখ লাগে। পরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। এর আজান হয়, নামাজ পড়ে না। এর আজান শুনতে পাই, মসজিদে যাই না। দেতে হে আজান মসজিদ মে, রাতে है तुम मकाम में,
এ মসজিদ মে জানা ভুল গে। যখন মসজিদ আজান হয় আমরা মুসলমান জোর আড্ডায়, তাসের আড্ডায়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে, আমি সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে এসেছি। পৃথিবীতে আমার আপনজন বলে কেউ নেই। আমি এই বয়সে 3 বার জেল খাটা মানুষ। জি, মুসলমান হওয়ার প্রারম্ভে তখন আমি 18 বছর উঠতি বয়সের যুবক। বহরমপুর কারা জেলে আমি 90 দিন ছিলাম। বহরমপুর কারা জেলে আমি 90 দিন ছিলাম, 3 মাস ছিলাম। জি, 3 মাস ছিলাম। আমেরিকার পেন্টাগন যখন ভাঙে, টুইন টাওয়ারের প্রতি হামলা হয়, পশ্চিম বাংলার বহু আলেমকে অ্যারেস্ট করা হয়েছিল, বহু আলেমকে ধরা হয়েছিল। আমার ওস্তাদে মোহতারাম মৌলানা আব্দুল্লাহ সালাফির আব্বা আমার ওস্তাদ, উনি যখন হোসেননগর মাদ্রাসায় শিক্ষকতা করতেন তখন আমি মুসলমান হয়েছি। উনি আমার নাম রেখেছিলেন হাবিবুল্লাহ। তো আব্দুল্লাহ সালাফি ভাইকে যখন ধরে, তারপরের দিন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমাকে লাদেনের লোক বলে অমানবিক অত্যাচার করে ট্যাক্সির পিছনে ডিক্কির ভিতরে ভরে কলকাতা লালবাজারে আমি 26টা দিন ছিলাম। কিসে ছিলাম? সেল ঘরে ছিলাম। সেল জায়গাটা না করুক আপনারা না যান, যারা গেছে তারা জানে। বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, বসা হবে, দাঁড়া হবে, 60 হয়ে ঘুমানো হবে না। এহেন একটা জায়গায় আমি ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য ছিলাম। আপনাকে মুসলমান, আপনারা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, বংশ পরম্পরা মুসলিম। আপনাকে নামাজের জন্য এত কষ্ট আপনাকে কেউ দেবে না। আপনাকে গ্রাম ছাড়তে হবে না, বরং সবাই আপনার জন্য দোয়া করবে। ছেলেটা মদ খেত, আজকে নামাজ ধরেছে। ছেলেটা জুয়া খেলতো, আজকে নামাজ ধরেছে। আপনি আলেমের দোয়া পাবেন, আপনার বাপ মায়ের দোয়া পাবেন, গ্রামের মুরব্বি দিন তারা দোয়া করবে। তাই ভালো হয়ে যান। এটা তাবলীগি জলসা, এটা হেদায়েতের জলসা। ভাইরা আমার, বন্ধুরে আমার, যারা জলসা কমিটি তারা দেখি নামাজ পড়ে না। অনেক জায়গায় জলসা কমিটিকে বলবো, ভাই আমার চাইতে বাঘা বাঘা বক্তা পাওয়া যাবে। যাকে যত টাকা ডিমেন্ডের বক্তা হোক না কারো, টাকা দিলেই আসবে। প্যান্ডেল ভাড়া পাওয়া যাবে, মাইক ভাড়া পাওয়া যাবে, জি সব ভাড়া পাওয়া যাবে, কিন্তু ইমান ভাড়া পাওয়া যাবে না। ইমান ভাড়া পাওয়া যাবে না। জি, ইমান ভাড়া পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে বলবো, ইমানটাকে মজবুত করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, আমাকে যে সময় দিয়েছিলেন সে সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্যের সারাংশ টানতে হবে। তবে আমার একজন ভাই বলে পাঠিয়েছেন, যেমনি আমাকে ভাই বলেছিলেন একটা গজল আপনাকে বলতে হবে। জি, কি ওটা ভুলে গেলাম আমি, যেটা ভাই আমাকে বলেছিলেন এর আগে মসজিদে বললেন। জি, তোমার দুনিয়ায় দুশ্মনের লাগছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির, যারা আমাদের চিরগোলাপ আজ তারা হইয়াছে মহাবীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে, আসাম, গুজরাট, বোম্বাই দেখো আজ যে হাজারিবাগে। তবু কেন তুমি বদলা নিতে, তবু কেন তুমি বদলা নিতে হও না খো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো, দোয়া করি ওরা তাদের বাড়িতে বজ্রাঘাত আনো। প্রতিশোধ নিলে খুঁজে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। জি, একটা কথা জেনে রাখবেন, আমরা সবাই একদিন এই দেশ ছেড়ে চলে যাব, এই গ্রাম ছেড়ে চলে যাব না ফেরার দেশে। মানুষ চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, জি কুয়েত যায়, কাতার যায়, দুবাই যায়, কর্মসূত্রে থাকে, বাড়ি ফিরে আসে, কিন্তু কবর জগতে গেলে পরার জীবনেও কখনো কোনোদিন ফিরে আসবে না। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা।
এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল, কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা। এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালো ঝরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা। এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা। এই দুনিয়ায় আশা মিটবে না। 12 বছর আগে এই মাটিতে, এই জায়গায়, এই গ্রামে আমি আমার জীবনের করুণ ইতিহাসটা বলেছিলাম। যে বাপ আপনার শুনেছিল, যে মা আপনার শুনেছিল, যে ফুপু আপনার শুনেছিল, যে খালা আপনার শুনেছিল, আর সে বেঁচে নেই, নীরব কবরে চলে গেছে। আপনারা যারা মুরব্বী মানুষ বেঁচে আছেন, আগামী দিনে যদি আমি আসি আপনাদেরকেও দেখতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাই প্রায় জায়গায় আমি আগে বলতাম, আমি মরে গেলে, আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ধরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে, আজ আমারে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেয় তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আর, আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো কল। যাত্রী লয়ে খাওয়া যায় আসে, এই পার কভু এই পার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কে আসিব আর। তাই এই গ্রামের মায়ের আমার মা, এই গ্রামের বোনের আমার বোন, এই গ্রামের ভাইয়ের আমার ভাই, আমি একজন সর্বহারা মানুষ। ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ফেলে এসেছে। রাসূল বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, আলেমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেমে দিন রব্বুল আলামিন এই গ্রামের যে সমস্ত যুবক নওজোয়ান ভাইরা ড্রাইভারি করে, গাড়ি চালায়, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় অহরহ মোবাইলে দেখতে পাচ্ছি কত দুর্ঘটনা ঘটে। রব্বুল আলামিন যারা আমার দিকে লক্ষ্য রেখে দান দিয়েছেন, আল্লাহ ওই সমস্ত আসমানকে বলেন বালা মুসিবত থেকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন ঈমানের সহিত দুনিয়ার মুখে রাখো। আয় আল্লাহ, যারা নামাজ থেকে দূরে, যারা মসজিদ থেকে দূরে, তাদের মসজিদগামী করে দাও। যা রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা শরীয়তের অবৈধ কাজ করে আজকে তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করো। আল্লাহ তওবা করনেওয়ালাকে ভালোবাসে, আল্লাহ তওবা করনেওয়ালাকে ভালোবাসে। এখনো তওবার দরজা বন্ধ হয়নি, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। ভাই গো, ইস্তেগফার করুন, তওবা করুন। আল্লাহ যেন আপনাকে আগামী দিনে মসজিদগামী করে দেয়, আগামী দিনে আপনার চেহারাটা নুরানি চেহারা হয়। আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন, এই ছাতারমাদি গ্রামের যাদের মা বাপ অসুস্থ অবস্থায় রয়েছে, বহু ডাক্তার দেখিয়েছে, সেরে উঠতে পারিনি, ভালো হয়নি। রব্বুল আলামিন, পৃথিবীতে তুমি বড় সার্জন, বড় ডাক্তার, তোমার মতো ডাক্তার আর কেউ নেই। যারা সকালবেলা হলে ওষুধ ছাড়া এক পাও চলতে পারে না, তাদের জমা করে আজমিল বাস রব্বান নাস ওয়াসপান্দা সাবিল নাস পাও কাছে পান লাই গাদের সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। ওদিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই। যা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলিও ভাই। ঘড়িতে এখন 11টা 5 বাজে, বিদায় বাসি, হায়াত বাকি, মোলাকাত বাকি, বন্ধু এবার আসি। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না বন্ধু, যেতে মন চাই
যাই না বন্ধু বাজে বিদায় বাসে, হায়াত বাকি মোলাকাত বাকি বন্ধু এবার আসে। আজকের সম্মানিত যোগ্য সভাপতি সাহেব যে সময়সূচি দিয়েছিলেন সে সময়সূচিতে 5 মিনিট বেশি বলা হয়ে গেছে, যে সময়সূচি বলা হয়ে গেছে। যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয় আমি ক্ষমা প্রার্থী। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমি যেন ইমানের সহিত হক কথা বলে দিনের খেদমত করে দুনিয়া থেকে যেতে পারি। একটা কথা আপনাদের বলবো, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আপনারা চাষি মানুষ, ধান লাগিয়েছেন ভালো জানেন, স্বর্ণা ধান তাদের জমিতে আছে। এখন যদি আইঘর একটা ধান ফেঁকে যায়, সেই ধানটাকে যত্ন করবেন না তুলে ফেলে দেবেন? জোরে বলেন। তুলে ফেলে দেবেন, যে এটা ঝোড়া। এটা আপনার ঝোড়া বলেন, আমাদের ছিট বলে, জি ছিট বলে ওটা। হ্যাঁ, ওটা কেটে ফেলে দেয়, ঝুড়ে ফেলে দেয়। তো আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনারা ইসলামের কাছে অপরাধী? বাড়িতে গিয়ে বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহ হেদায়েত করুক, দিনের বুঝ দিক। আজকের সভা আমি এখান থেকে পরিসমাপ্তি করছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। অনেক সময় আপনাদের নষ্ট করেছি, সময়ের মূল্যায়ন করতে হবে। আজকের যিনি প্রধান অতিথি, আমি ওনাকে দেখিনি, সোশ্যাল মিডিয়ায় ওনার বক্তব্য আমি শুনেছি। মালদা জেলায় বাড়ি, উনি ভালো বক্তব্য রাখতে পারেন। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, দূরদেশ থেকে এসেছেন, উনি আপনাদের মেহমান। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শুনবো, যে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনার ও বসার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।